আচ্ছা আপনার কথাই আমি 1 মিনিট মেনে নিলাম, চলেন জিবরাইল পাওয়ার দিয়েছে, তাহলে জিবরাইল যখন এনেছেন কোরআন শরীফ, তাহলে জিবরাইল তো জানবেন না জানবেন না? কথা বলেন, জানবেন। আপনি কোরআন শরীফ খুলে সূরা দুখানে দেখুন, যেই জিবরাইল আমিন বললেন হামিম, নবী আমার বললেন আলিমতা ফাহিমতা, আপনি বললেন আমি বুঝে নিলাম। জিবরাইল আমিন বলেন আমি তো জানি না হা মানে কি, মিম মানে কি। যদি 44 নম্বর সূরায় যেতে হবে না, আপনি প্রথমেই খুলুন কোরআন শরীফ খুলে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহার পরে লেখা আলিফ লাম মিম। আলিফ মানে কি জিবরাইল আমিন জানেন না, কিন্তু নবী বলছেন আই জিবরাইল আপনি বললেন আর আমি নবী বুঝে নিয়েছি। তার মানে আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছেন যেটা ডাইরেক্ট ওহী। 2 প্রকার ওহী, কয় প্রকার? একটা হলো জাতি বা ওহিয়ে মাতলুব, আর একটা হলো ওহিয়ে গায়ের মাতলুব, যেটা আপনার ডাইরেক্ট আল্লাহ পাক নবীকে জানান, আল্লাহ আর আমাদের নবী জানেন। আর যেটা ইনডাইরেক্ট জানান সেটা আল্লাহও জানেন, জিবরাইল আমিনও জানেন, নবীও জানেন। বোঝা গেল জিবরাইল আমার নবীর শিক্ষক নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ তাআলা। পরিষ্কার হয়েছে? নবীকে চেনো আব্বাজি আমার সোনা মানিকেরা, সেই নবী আমাদের নবী। তাহলে নবী পাকের কাছে বায়াত হওয়া, আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া, নবীর আপনার বলা আল্লাহ পাকের বলা, নবী পাকের চলা আল্লাহ পাকের চলা। আল্লাহ কিন্তু নবী নয়, আবার নবী কিন্তু আল্লাহ নয়। ঠিক নি? নবী আল্লাহ না, আল্লাহ নবী। তবে এত কেন টান? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি যে রব, তোমাদের এই রব কথাটা যদি আমি আল্লাহ নিজে প্রচার করি এটা তো শোভনীয় নয়। উনি যে মাওলানা সাহেব, এ কথা যদি উনি নিজে বলেন তাহলে হবে না ওনার প্রচার। ওনাকে মাওলানা বলার জন্য একজন যদি বলে যে উনি আমাদের ইমাম সাহেব বড় মাওলানা, তাহলে প্রশংসা সঠিক। উনি যদি ওনার মুখ দিয়ে বলে দেন আমি হলাম বড় মাওলানা, এটা কিন্তু দলিল হয় না। তাই আমার আল্লাহ বললেন নবী গো বলে দিন বিসমিল্লাহির রহমানির রহিম, বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। যখন নবী বলেছেন আল্লাহ এক, আমরা বুঝেছি আল্লাহ এক। তাহলে কোরআন রাসূলে পাকের জবানের বাণী, রাসূল বলেছেন কোরআন, তাই কোরআন হয়েছে। জোরে বলে, কোরআনটাও নবী পাকের বাণী নাকি? আল্লাহর বাণী, নবীরও হাদিসটা আল্লাহর বাণী, নবী পাকের বাণী। কেন? আল্লাহ না বলালে নবী বলেননি, হাদিসও আল্লাহ ও নবীর বাণী, কোরআনও আল্লাহ ও নবীর বাণী। জোরে বলে, বোঝা গেছে? বোঝা যায়নি? তাহলে যদি আমি বলি হাদিস ও নবী পাকের বাণী, কোরআন ও নবী পাকের বাণী, ভুল হবে? কথা বলেন। রাসূলে পাকের জবান থেকে না বার হলে আমরা কোরআন পাই নাই। নবী বলেছেন এটি কোরআন, তাই আমরা বুঝেছি এটি কোরআন। রাসূল যেটা বলেছেন এটি হাদিস, আমরা বুঝে নিয়েছি এটা হাদিস। এটি হলো ডাইরেক্ট আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, আর এটাও আল্লাহর বাণী। তবে এটা আমার নবীকে দিয়েছেন, নবী জবান থেকে ওহীর মাধ্যম দিয়ে আমার নবীর জবান থেকে যেটা বার হয়েছে সেটা হাদিস শরীফ হয়েছে। জোরে বলে, তাহলে কোরআন ও হাদিস আমরা বুঝে নিলাম। বন্ধুরে আমার, আসুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলছেন। আব্বাজি আমার, আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। তিনি বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সাওমু ইয়ামাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ওয়া ইয়াকুলুল্লাহু আলা মিন মুস্তাগফির ফাআগফারু লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু
আলামিন মুবতালিন ফাউআফিহি আলামিন কাযা আলামিন কাযা হাত্তা ইয়াতলা আল ফাজর জোরে বলুন সুবহানাল্লাহ হাত্তা ইয়াতলু আল ফাজর यानी के ফজর পর্যন্ত এরকম চলতে থাকে জোরে বলে কি চলে হাদিস তো বুঝলাম না जब शाबान की 15वीं रात हो যখন শাবানের 15 তারিখে রাত হবে তো ইস রাত কো কিয়াম করো ওই রাতে তোমরা দাঁড়িয়ে যাও কিয়াম করো জোরে বলুন সুবহানাল্লাহ और दिन को रोजा रखो और दिनेर बेला তোমরা रोजा रखो इस रात में अल्लाह ताला की तजल्ली आफ्ताब के गुरूब होने के वक्त से आसमान दुनिया पर जाहिर होती है ওই রাতে আল্লাহ পাকের রহমতের তাজাল্লি आफ्ताबের মতো ঝরতে থাকে শুধু তাই নয় বাবা আল্লাহ তাআলা ফরমাতা है क्या कोई बख्शने वाला है আসে কোন ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব আল্লাহ পাক ডাক দিতেছেন আমি আমার বান্দা কি আছে তুমি মদ পান করো মদ থেকে তুমি আজ তওবা করবে আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেব খেয়াল করুন বাবা মেয়ে তোমার কবরে যাবে না ছেলে তোমার কবরে যাবে না বাপ তোমার কবরে যাবে না বিবি তোমার কবরে যাবে না তোমার আত্মীয় কবরে যাবে না কবরে তোমাকে আমাকে একা শুতে হবে বাবা যাবে শুধু কাফন আর আমল এ বন্ধুরে আমার আল্লাহ পাক ওয়াদা দিয়ে বলছেন বান্দা আমি তোরে maaf দেব বান্দি আমি তোরে ক্ষমা করে দেব তাই আমি আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিয়ে বলতে থাকি আসো নাকি কেউ আমি আল্লাহ তোমাকে maaf করে দেব মদ পান করো মদ থেকে তুমি তওবা করে ফিরে এসো শুধু একটিবার ফিরে এসো মিথ্যা বলো মিথ্যা থেকে দূরে সরে এসো নামাজ কাজা করো নামাজ থেকে দূরে সরে এসো আমি আল্লাহ তোমাকে maaf করে দেব আল্লাহ পাক ঘোষণা দিলেন এত সুন্দর রাত যাকে বলা হয় নিসফে শাবানের 14 তারিখ দিবাগত 15ই শাবানের রাত মুসলমানের জন্য অফারের রাত রাতে কিয়াম করতে হবে দিনে রোজা রাখতে হবে নবী পাক আমার যখন রোজার কথা বললেন বরকতের রোজা এমন সময়তে কিয়াম করা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সুবহানাল্লাহ বলেন আর ওরা বলতেছে কোন বেদাত ওরা বলবে বেদাত আর আমরা বলবো কারণ নবী বলেছেন শাবান আমার মাস তো নবী কাদের কথা বলেন নবী আমাদের তো হে বন্ধুরে আমার নবী যদি আমাদের হয় নবীর যেটা আমাদের সেটা নবী বলেন শাবান আমার মাস আমরা বলবো শাবান আমাদের মাস কারণ নবী আমাদের শাবান মাসটা আমাদের এই মাসে আমার নবী বেশি বেশি রোজা রাখতেন আমার নবী পাক অনুসারী হওয়ার জন্য আমরাও রোজা রাখবো আছেন তো কোরআন তেলাওয়াত করবে বন্ধু আমার শুধু কি তাই নাকি আরো কি বলছেন দেখুন আলামিন মুস্তারজিকিন আসো কোন ব্যক্তি রুজি চাও তোমার অভাব হয়েছে টাকা পয়সা নাই খাওয়া হয় না আমার আল্লাহ বলেন আসো কেউ আমি আল্লাহ তার রুজিতে বরকত দেব কি দেবে বরকত কে বলছেন এই কথা নবী নবীর কথাই কার কথা নবী আমার বলেন বন্ধুরে আমার শুধু এতটুকু নাই আমার আল্লাহ বলেন ফারজুকুহু আলামিন মুবতালিন ফাউআফিহি এবং যদি কোন রকমের পেরেশানি থাকে কোন রকমের দুঃখ দুর্দশা থাকে আমি আল্লাহ পাকের কাছে জানাও আমি আল্লাহ তার দুঃখকে দূর করে দেব আলামিন কাযা এসো 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 আমি আল্লাহ maaf করে দেব কত সময় হবে আল্লাহ তো সব দেখেন আল্লাহ সব জানেন আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না এখন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন तमाम দুনিয়ায় দেখো আমার কোন বান্দা আমার কোন বান্দি আমি আল্লাহকে मोहब्बत करे আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফেরেশতাগণ যখন হাজির হয়ে যান আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ফেরেশতারাও বলুন না আমার কোন বান্দা কি চাইছে হঠাৎ করে ফেরেশতারা যাবে আর বলবে আল্লাহ গো শাবানের রাতে তোমার বান্দারা
বান্দিরা বসে বসে খর্দসিংহর মাটিতে তোমার আলোচনা করছিল, তোমার নবীর আলোচনা করছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তারা কি চাইছে বলো? আল্লাহ তাআলা জান্নাতের আশা চাই করতেছে, তারা জাহান্নামকে ভয় করতেছে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা বলো আমার বান্দা আমার বান্দি তারা কি আমি আল্লাহকে দেখেছে? না আল্লাহ আপনাকে দেখিনি, তবে আমি আল্লাহর কত তারা ভালোবাসে। আই ফেরেশতারা তারা আর কি চাইছে? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাইছে। আমার আল্লাহ বলেন ওরা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ তারা তো জাহান্নাম দেখেনি। বলো ফেরেশতারা আমার বান্দা বান্দি যদি জাহান্নাম দেখেনি তো তাহলে তারা আরো কত রোনাজারি করত। এরপর আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করে ফেরেশতারা বলো না আমার বান্দা বান্দি কি চাইছে? আল্লাহ তারা জান্নাত চাইতেছে। বলো তারা জান্নাত কি দেখেছে নাকি? না আল্লাহ তারা জান্নাত দেখি নাই। ওরে আমার ফেরেশতারা যখন আমার বান্দা বান্দি আমি আল্লাহকে এত ভালোবাসে, আমি আল্লাহকে এত ভয় করে, তারা জাহান্নামের ভয় করে, জান্নাতের আশা করে, আমি আল্লাহর গুণগান করি। যাও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ডিক্লার করে দিলাম। প্রশ্ন জাগতে পারে আল্লাহ যখন জানেন তো আবার জিজ্ঞাসা করেন কেন? আল্লাহ না পাঠালে তো ফেরেশতা আসেন না, নাকি বলে? আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা, তবে আল্লাহ জিজ্ঞাসা করছেন কেন? প্রশ্ন হতে পারে। দেখেন আপনাদের ঘরে সন্তানাদি জন্ম নেয় তো সন্তানের নাম রাখে মনে করেন দাদা, নাতির নাম রেখেছে আব্বা, মা অথবা ইমাম সাহেব অথবা নানা অথবা নানি, কেউ না কেউ নাম রেখেছে। যে দাদুতে নাম রেখেছে নাতি, সেই নাতিকে কোলে করে নিয়ে কিছুদিন পর নাতিকে খেলাচ্ছে, চুমা খাচ্ছে আর বলছে দাদু ভাই তোমার নাম কি? দাদু জানে না ওর নাম কি, জিজ্ঞাসা করে। কথা বলে আমার শোনার জন্য না, শুধু শোনার জন্য না, দাদু নাম দিয়েছেন, দাদু জিজ্ঞাসা করছেন। এই কারণে আমার দাদু ভাইয়ের জবান দিয়ে যখন নামটা বার হবে তখন আমি দাদুর ভালোবাসারও কম হবে। আমি দাদুর ভালোবাসা আরো কমে কি হবে? আপনারা বলেন কমে যাবে। সবাই বলছে আমার আল্লাহ তদরূপ বলেন আমি পাঠাইছি খর্দসিংহতে, আমার ফেরেশতারা কোন উপস্থিত, তারা যখন ফিরে আসবে আমি আল্লাহ জিজ্ঞাসা করব মিন আইনা জিতুম, বলো তোমরা কোথা থেকে আসছো? তখন ফেরেশতারা বলবে আল্লাহ খর্দসিংহতে গেছি, আপনার বান্দা বান্দিরা রাতে আরাম হারাম করে দি, তোমার গুণগান করি, তোমার আলোচনা করি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফেরেশতার মুখ দিয়ে ফেরেশতার জবান দিয়ে কথাটা শুনি, দাদু যখন নাতির মুখ দিয়ে শুনে মায়া বেশি হয়। আমার আল্লাহ বলেন আমি যখন ফেরেশতার মুখ দিয়ে শুনি আমি আল্লাহর দরিয়ায় রহমত বর্ষণ আরো বেশি করি। বোঝা যাচ্ছে? রাগ করছেন আমার? হে বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল এটি হলো শাবানের রাত। শুধু এতটুকুই নয়, আরো হাদিস শরীফের মধ্যে আসতেছে বাবা এই রাতে মাফ হবে কেমন। হাদিসটি বর্ণনা করতেছেন সুনানে তিরমিজি শরীফের মধ্যে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে আমার আম্মা জান ও আমার সোনা মানিক বোনেরা যারা আজকে রাতে বসে বসে ওয়াজ শুনতেছেন, আমি আমিনুদ্দিন আপনাদেরকে উপদেশ করি মা, আমার আম্মা জি হযরত আম্মা আয়েশা সালামুল্লাহি আলাইহা 2 লক্ষের বেশি হাদিস যার কণ্ঠস্থ ছিল, তিনি আমাদের জননী মা। তিনি বর্ণনা করছেন হাদিস, আম্মা জান বলছেন আমি দেখি আমার ঘরে নবী আমার বাড়ি এসেছেন, সেই দিন আমার বাড়িতে থাকার পালা, এমন সময়তে নবী আমার উঠে চলে গেলেন। আমি চিন্তা করলাম কোথায় যাচ্ছেন, হঠাৎ করে দেখি নবী আমার জান্নাতুল বাকির কবরস্থানে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে আমরা কবরস্থানে গেলে বেদাত বলে, শিরক বলে রে বন্ধুরে,
যদি মুর্দার কবর জিয়ারত করতে যাই কি বলে বেদাত শিরক বাবা ওরা বলবে বেদাত আর আমরা বলবো ইবাদত আমরা বলিনি আমার নবী পাক জানিয়েছেন তাই বলতেছি হাদিস পাঠ করব শুনুন বলবো নাকি ওরা শুধু শিরকের ফতোয়া দেয় কিন্তু আজ আমার কাছে আমার বাপজিদের একটি আবদার হলো হুজুর একটু নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলোচনা রাখবে ইনশাআল্লাহ করব তবে আমি আগে তার আগে জিনিসটা পরিষ্কার করি জিয়ারত করা বেদাত না হারাম নাকি জিয়ারত করা ইবাদত না বেদাত বেদাত ওরা জিয়ারত করতে দেবে না এমন শুরু করেছে দল কয়টা ৭৩টা জান্নাতে যাবে কয়টা একটা আমি এখান থেকে যে বলছি আবার আমি তাফসীরের দুজে মানসুরের মধ্যে 11টা তাফসীর আছে ডাউনলোড এই আয়াতের ব্যাখ্যাটা আমি প্রত্যেকটা আপনাকে দেখাতে পারবো দেখার জন্য পয়সা লাগবে না শান্তিতে যদি আপনি দেখেন ওয়েলকাম মোবারক আপনার জন্য আপনি দেখে যান চিটিংবাজি করে ধর্ম হয় না বাবা মোহাব্বত করে ধর্ম হয় জোরে কোন সুবহানাল্লাহ রাগ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ খেয়াল করেন নবী মোদের জান নবী মোদের প্রাণ সুবহানাল্লাহ নবী আমাদের আমার সঙ্গে বলতে পারবেন তো নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান হয়নি বাবা নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মোদের জান মোহাব্বতে বলুন নবী আমার জান নবী হয়নি বাড়ি গিয়ে বলবেন বাড়ি গিয়ে আরে নবীকে আপনি হয়তো বলেন হুজুর এই কথা কোরআনের কথা যে নবী আমাদের জান তাহলে আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ আপনি বলুন নবী কি আমাদের রব্বে কারীম জানালেন সূরা আহজাব 33 নম্বর সূরা আমার আল্লাহ পাক 6 নম্বর আয়াতে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে সবথেকে নিকটে কি আমাদের রূহ জান আত্মা নাকি বলেন সবথেকে নিকটে কি রূহ এই রূহই যদি চলে যায় তো মরণ আর আল্লাহ বলছেন সূরা আহজাব মানে 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত আমি প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি জোরে বলেন নবীকে কেমন ভালোবাসতে হবে ছেলের থেকে বেশি মেয়ের থেকেও আমার সঙ্গে একটু বলেন ছেলের থেকেও মেয়ের থেকেও মা বাপের থেকেও বন্ধুদের থেকেও দুনিয়ার সকল মানুষের থেকেও বেশি তাহলে তার জন্য কি বলা যাবে না নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের নবী মোদের নবীর কাছে পাবো আমরা খোদার সন্ধান নবী মোদের নবী মোদের জান নবী চরিত্র খোলক নাজিব সাক্ষী আল কোরআন নবী চরিত্র খোলক নাজিব সাক্ষী আল কোরআন সেই নবীজির ধরলে দামান সেই নবীজি ধরলে দামান সফল তো জাহান নবী মোদের নবী মোদের প্রাণ হায় হে নবী মোদের জান নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাকি
কেউ নেই নবীর মতো, কেহ নেই নবীর মতো, আছে প্রমাণ। নবী মোদের, নবী আমার প্রাণ। একটু ঘুরিয়ে বলবো, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। আল্লাহর ওলি মোদের জান, ওলি মোদের। ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান, ওলি মোদের। বলতো হতো আমরা বাড়ি গিয়ে বলবে না, পেলেন আয়াতটা পেলেন? 6 নম্বর আয়াত আছে, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। জোরে বলে কি হচ্ছে ওখানে? আচ্ছা, অসুবিধা নেই, এমনি কিছু নাই বাবা, আপনারা বসুন। ওরা এমনি ছেলে পেলে অন্য কোনো তালে থাকতে পারে, হয়তো খাওয়া দাওয়া আগে দিতে হতে পারে। 1.5 কুইন্টালের মতো গোশ খাওয়া দাওয়ার আইটেম ভালো, তো বেশি রাত হবে না ইনশাআল্লাহ তাআলা। বসুন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, বলুন জোরে ইয়া রাসূলুল্লাহ। আসুন বাবা হাদিসটি পাঠ করি, বলবনি। সুনানে তিরমিজি শরীফে নবী আমার তার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছেন, উঠবেন না বাবা, শোনা আমার, উঠবেন না, বসুন। একটু প্রয়োজন হলে যান, তাছাড়া যাবেন না। ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইযা হুয়া বিল বাকি ফাকালা আকুনতি তাখাফিনা আন ইউখিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী জান্নাতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাআদ দুনিয়া ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাহরি গনামি বানি কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, मैंने एक रात हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा, फिर वो कब्रिस्तान मदीने में मुझे मिले। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী এলেন, আমি মনে করলাম নবী কোথায় গেছেন দেখি আমি নবীকে খুঁজে খুঁজে দেখলাম জান্নাতুল বাকি কবরস্থানে নবী ঢুকে সকলের জন্য দোয়া করতেছেন, নবী আমার জিয়ারত করতেছেন। বোঝা গেল আমার নবী পাকের স্ত্রী তিনি বর্ণনা করতেছেন, দেখুন मैंने अर्ज किया या रसूल अल्लाह, मैंने ख्याल किया था शायद आप अज़वाज मुताहरात में से किसी के पास तशरीफ ले गए। नबी गो আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ছেড়ে অন্য কোন বিবির কাছে গিয়েছেন। আমার নবী পাক বলছেন, না গো বিবি আয়েশা, তুমি কি ভেবে নিয়েছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করেছে? ও গো বিবি আয়েশা, না, তুমি কি জানো আজকের কোন রাত? সুবহানাল্লাহ বলেন। তুমি জানো আজকে কোন রাত? সঙ্গে সঙ্গে উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি ভালো জানেন। তখন আমার নবী পাক বললেন, ওগো বিবি আয়েশা, এটি 14 শাবান দিবাগত রাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন এই রাত ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা হলো শাবানের 15 তারিখের রাত। জোরে বলে আরো কি বললেন, ইলা সামাআদ দুনিয়া, আমার আল্লাহ পাক দুনিয়ায় রহমত বর্ষণ করেন। ফায়াগফিরু লি আকসারু ফি আকসারা মিন আদাদি শাহরি বানানি গানামি বানি কলব। ও গো বিবি আয়েশা, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আজকের রাত, ওই রাত, আজকের এই রাতের বিনিময়ে যারা ইবাদত করবে, বনি কলব গোত্রের যত বকরি রয়েছে তার লোম পরিমাণ গুনাহগারকে আল্লাহ maaf করে দেবে। কথা বোঝা যাচ্ছে? রাগ করলেন আব্বাজি আমার, তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বনি কলব গোত্রের বংশী যত বকরি রয়েছে, একটা ছাগলের গায়ে কতটা লোম আছে বলা যাবে? কোটি 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 লোম। তারপরও যদি
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই বংশের বকরি যত, ওই যত বকরি তত আমি আমার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf দিয়ে দেবেন। বোঝা গেল কোটি 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 গুনাহগার 14ই শাবান দিবাগত রাতে maaf করে দেওয়া হয়। ব্যাখ্যায় আমি আবার লাস্টে বলবো বাবা, কারণ শাবান সম্পর্কে অনেক কথা বললাম, বুঝে নিলেন আপনারা ব্রেনের ভিতরে। আনেওয়ালা যে রাত আমাদের কাছে, এই রাত বড় রহমতে ভরা, বরকতে ভরা। এই রাতে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব, এই রাতে আমরা ইবাদত বান্দাগি করব, নামাজ পড়ব। আমার নবীও যে নামাজ পড়েছেন এই রাতে কোন কোন সূরা দিয়ে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মানসুর থেকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা এই রাতে। চলুন, কারণ আমার নবী পাক নিজে গিয়েছেন, দোয়া করেছেন, আমরাও দোয়া করব বাবা। রাজি আছেন তো? জিয়ারত করবেন মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে, দাদা দাদি নানা নানির কবরের কাছে জিয়ারত করো। সারা রাত আল্লাহর কাছে কাঁদবেন, কিন্তু এটা মনে রাখবেন ওই রাতে কিন্তু মদ করে দোয়া কবুল হবে না। ওই রাতে কিন্তু জুয়া করে দোয়া কবুল হবে না। ওই রাতে আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হবে না। জিনাকারীর দোয়া কবুল হবে না। এ বন্ধুরে আবার কবুল হবে যদি আপনি একবার সাচ্চা দিলে তওবা করে নেন। আল্লাহ শুধু ডাকছেন আলামিন কাজা, আলামিন কাজা, আসো কেউ, আসো কেউ, ক্ষমা চাইবি, ক্ষমা করব। জোরে বলেন। আল্লাহ যদি ডাক দেন আমরা দুনিয়ার মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, নবী পাকের কথা মেনে চলবো। আব্বাজি আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আমার রাসূলে পাককে হঠাৎ দেখলাম, এলেন তিনি। এমন সময়তে আপনার যায় নামাজ বিছিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। এত নামাজ পড়লেন, এত নামাজ পড়লেন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখা আছে বাবা, আম্মা জান বর্ণনা করেন নবী আমার কান্না শুরু করে দিয়েছেন। বাবা চোখের পানি ঝরতেছে, তাই মোবারক ভিজে যায়, এমন হালাত হয়ে গেল। আমি মনে করলাম আমার নবী বুঝি দুনিয়াতে আর বেঁচে নাই। আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম। আমি নবী পাকের এই উংলি মোবারকা ধরে হিলাতে লাগলাম। আমার নবী পাক চোখ খুলে, চোখ মোবারকা খুলে বলছেন, ওগো বিবি আয়েশা, তুমি জানো না আজকের রাত কোন রাত? হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, না হুজুর আমি জানি না। আমার নবী পাক বলছেন আজকের রাত হলো 14ই শাবান দিবাগত রাত। এই 15ই শাবানের রাতটা আল্লাহ পাক গুনাহগারকে maaf করে দেয়। নবী যদি এত কান্না করে নামাজ পড়তে গিয়ে আমরা ইবাদত করব, তাই বলে এমন নয় যে খাস করে শাবানের আলাদা করে এমন কোন নামাজ আছে না বাবা। নফল যত পারেন আপনি পড়বেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আপনি এমনও নিয়ত করতে পারেন, নাবাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতে লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা মাতওয়াত জাহানের আজাহাতুল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এমনি করে আপনি নিয়ত করবেন বাবা। যদি কিছুই না পারেন আপনি এমন ছোটটুকু বলবেন, আমি কিবলামুখ হইয়া 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি মুকামা কাবা শরীফের দিকে, মুবারক রাতের উদ্দেশ্য করে। আমি কিবলামুখ হইয়া মুবারক রাতের উদ্দেশ্য করে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত দোয়া। তারপরে আমার রাসূলে কি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা দিয়ে পড়েছেন তাফসীরে আদ-দুররে মানসুর ইনশাআল্লাহ তাআলা আমি শেষে দেখাবো কি সূরা, আর ওই দেখানোর সময় ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝবেন। চলুন আগে এটা আমি আবার টেনে তুলবো পরে। এখন আমি একটু মহব্বতের কথা বলবো, আমার নবী পাকের বলবো। আমরা কিরকম মহব্বত করি? ছেলের থেকে বেশি করি, মেয়ের থেকে, বাপ মার থেকে?
কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারী কিতাবুল ঈমান 15 নম্বর হাদিসে বলেন, হতে পারবে না ঈমানদার তোমরা যদি তোমার অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। তাহলে জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে যারা, মুমিন হলো। জোরে বলেন। তাহলে আমরা তো মুমিন দাবি করি। তাহলে এখন যদি বলা হয় বাবা আগামী বছর জালসা হবে, নবীর মোহাব্বতে দাও তোমরা 10 কেজি গোশত, ওটা বাদে আর সব দাও বাবা 5000 টাকা, নাই 15-20 টাকার মোবাইল। কিন্তু যদি বাবা তাকে 5000 চাওয়া হয় দেবে না। আবার বলতেছি আমরা নবীর দিওয়ানা, টাকা দিতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, চাল দিতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, গোশত দিতে পারবো না। ও দোস্ত দিবা না তুমি, দোস্ত গোশত দাও। জীবন দিব, জীবনের থেকে বেশি ভালোবাসি, গোশত দিতে পারবো না। বন্ধুরে আমার, আসল প্রেমিককে একটুখানি দেখি। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি কলেমা যখন পড়ে নিয়েছেন, মুসলমান যখন উনি ধর্ম গ্রহণ করে নিয়েছেন, এমনি সময়তে উমাইয়ার কাছে লোকেরা বলে, উমাইয়া তোমার ঘরের চাকর দেখো কলেমা পড়ে ঈমান এনেছে, আমাদের ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া রেগে যায়, সঙ্গে সঙ্গে এসে বলে, ওগো বেলাল তুমি নাকি কলেমা পড়ে ঈমান এনেছো? জি হ্যাঁ ঈমান এনেছি। ওগো বেলাল তুমি ওই কলেমা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করে দাও, কারণ তোমার ইচ্ছা কোন ইচ্ছা হতে পারে না। মুনিবের ইচ্ছাই হলো চাকরের ইচ্ছা, তোমার ইচ্ছার কোনো প্রাধান্য দেওয়া হবে না। আমি যেটা বলবো সেটা তোমাকে গ্রহণ করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। বুঝতেছেন? রাগ করছেন আমার? আমি বাদ দিয়ে দেবো আর একটু বলবো? আব্বা আমার এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেলে একটু আগিয়ে আসেন না। ওরা ঝামেলা মিটাইতে থেকে থেকেই গেছে, আর আসেনি। বুঝতে পেরেছেন? আসুন একটু আগিয়ে আসুন। জিকির ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার। আসিবেন নবীজি উম্মত লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না বাড়ি গিয়ে বলবেন? আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ বলা হাদিসে নেই, তো আমি বলবো সহিহ সিয়াসিত্তার, সহিহ মুসলিম শরীফ বাবুল হিজরাত খুলে দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা সাহাবায়ে কেরাম বলেন, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। আপনি সহিহ মুসলিম খুলে দেখুন বাবুল হিজরাতের চ্যাপ্টারে। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলতে আপনার দুঃখ লাগবে, বাড়ি গিয়ে বলবেন। আপনি এই বলছেন সাহাবীরা যে পথে আমরা সে পথে। সাহাবীরা নবীকে ডাকছেন, 4 জন শ্রেষ্ঠ সাহাবী, 2 জন জামাই, 2 জন শ্বশুর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, তিনি সারা জীবন বলে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জীবনে জামাই বলে ডাকেননি, মুহাম্মদ বলে ডাকেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ তো মহব্বতে হবে তো, বলবেন তো নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবে নবীজি উম্মত তরে, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বাবারে, উমাইয়া বাড়ির ভিতরে যাই, চাবুক নিয়ে
নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, বেলাল তুমি ইসলাম ত্যাগ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, সম্ভবপর নয়, আমি আপনার সব হুকুম পালন করতে পারবো, কিন্তু এইটা পালন করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। সঙ্গে সঙ্গে উমাইয়া তারে চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে। বাবা মারতে মারতে সাপাত সাপাত করে চাবুক মারে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবান মোবারকায় শুধুমাত্র একটি আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবাজি সোনা মানিকেরা, সারা দিন চাবুক মারে বন্ধ নাই বাবা, সারা দিন চাবুক মেরে মেরে পুরো দেহটা আপনার কিনা ঝাঁঝরা করে দিয়েছে বাবা। যখন এমনি করে দেখা গেল উমাইয়া ক্লান্ত হয়ে গেছে, চাবুক আর মারতে পারে না। ওরে নবীর প্রেমের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন হালাত, মার খায় চাবুকের আঘাত, মারনে ওয়ালা ক্লান্ত, কিন্তু নবীর প্রেমিক আশিক এখনো পর্যন্ত জীবিত। আরাম করতে যায় উমাইয়া প্রহরীদের বলে, শোনো, যাওয়ার আগে খবর দেয়, প্রহরীকে ধরো, খাম্বার সঙ্গে বেঁধে দেও, ভালো করে বাঁধবে, খবরদার পানি চাইলে পান করতে দেবে না, খানা চাইলে খেতে দেবে না, আমি দেখবো তাকে ভিতর থেকে জব্দ করব, তার মায়া বেশি না, আমি তারে কষ্ট দিতে পারি বেশি। ওগো খরদর সিংহর যুবক, ভালো করে জেনে নেন, প্রেমিক যারা হয় জীবনের বিনিময়ে তারা প্রেম করে রে ভাই, তারা জীবন দেবে, জীবন দিয়ে দেবে, কিন্তু ঈমানে দাগ লাগতে দেবে না বাবা। আমার নবীকে যারা প্রেম করেছে প্রত্যেকই লাভবান হয়েছে, কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আব্বাজি আমার দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাম্বার সঙ্গে বাঁধা, পানিও দেয় না নিষ্ঠুরেরাও, খানাও খেতে দেয় না। রাতের বেলা উমাইয়া আরাম করি, সকাল বেলা আবার এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞাসা করেন, ওগো বেলাল, এখনো কি তোমার সেই একই চিন্তা ভাবনা নাকি? তুমি ইসলাম ত্যাগ করতে পারবা না? বলো, ইসলাম যদি ত্যাগ করো, তুমি যদি টাকা চাও তোমারে টাকা দেব, তুমি যদি ক্ষমতা চাও তোমারে ক্ষমতা দেব, তুমি যাহা চাইবে তাই দেব, শুধু তুমি কলেমা ত্যাগ করি আমাদের যে ধর্ম সেই ধর্মের ভিতরে চলে এসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমি বলি দিয়েছি সব হুকুম পালন করব, এইটুকু পারবো না আমি। উমাইয়া আবার গর্জন করে, চাবুক আঘাত করে, এমন জোরে চাবুক মারতেছে বাবা, মারতে মারতে প্রথম দিনের বেদনা এখনো তো ঘাগুলো শুকায়নি বাবা, এখনো যেন রক্ত মুখে টপ টপ করে রক্ত ঝরতেছে, কেবল রক্তগুলো আপনার কিনা কমেছে পড়াও, সেইখানে আবার চাবুক মারতেছে গো বন্ধু। প্রেমিক কারে বলে একটুখানি দেখুন না বাবা। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা উমাইয়ার ঘরে তাশরীফ নিয়ে গেলাম, দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুক মেরে মেরে চাবুকের আঘাত যখন করতেছে উমাইয়া, তখন এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসতে আরম্ভ করেছেন আর চাবুক মারা বন্ধ করে দিয়েছে। বেলাল কান্না শুরু করে দিয়েছে। আমার বুঝে আসেনি বিষয়টি কি। যখন আজাদ করে নিয়ে আসা হলো, আমি আবু বকর জিজ্ঞাসা করেছিলাম, ওগো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যখন উমাইয়ার বাড়িতে ছিলে, তোমাকে যখন চাবুক মারা হতো, ওই চাবুক মারার সময় তুমি হাসতে আর মার বন্ধ করলে কাঁদতে, এই বিষয়টা তো আমার বুঝে আসে না। মারির সময় কান্না করা দরকার, কিন্তু তুমি হাসছো, মার বন্ধ করলে কাঁদছো। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্রেনে আসে না, বিষয়টা একটু খুলে বলুন না। সঙ্গে সঙ্গে বলতেছেন, ও আবু বকর, আপনি আমাকে খরিদ করে এনেছেন, একটু ভালো করে শুনুন। আমাকে যখন উমাইয়া চাবুক মারতেছি শাবাত শাবাত করে, আমার দরদি নবীজি আমার সম্মুখে উপস্থিত হয়ে গেছে। একবার বলো না, আই আবু বকর, আমার সামনে যদি আমার নবী থাকে আর নবী জবাব দিয়ে বলতে চায়
আমি স্পষ্ট শুনতেছি বেলাল শুধু তুমি আমারে ভালোবাসো না আমি নবীও তোমারে ভালোবাসি একবার বলেন না আবু বকর আমার নবী যদি আমারে দেখা দেয় এটা কি আমার দুঃখের সময় হতে পারে এটা তো আমার আনন্দের সময় তাই আমি আনন্দতে নবী দেখে হাসতে শুরু করতাম আর যেই মার বন্ধ করে দিত আর আমি নবী দেখতে পেতাম না আমি মারির ভয়ে কাঁদতাম না গো আমার নবীকে দেখে আনন্দ করতাম আর মারির জন্য কাঁদতাম না আমার নবীকে হারাইয়া কান্না করতাম এর নাম প্রেম এর নাম ভালোবাসা আজ আমাদের মধ্যে নাই বাবা আছে জি জি